আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে বাজে 11:30। তো দুপুরে রান্না বান্নার সময় তো মা রান্না বসে দিছে, আমি এদিকে সবজি কাটতেছি। তো কালকে তো বাজার করে আনছে, এগুলো আনছে। তো সবজি কালকেও রান্না করছি, আজকেও তাই। তো কালকে রান্না করছিলাম মাছ দিয়ে, আজকে মাছ দিয়ে রান্না করবো না, আজকে শুধু নিরামিষ রান্না করবো। মানে আজকে তো মাছও রান্না করব। তো ওই যে টমেটো আনছে, আজকে হচ্ছে মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব। আর হচ্ছে এমনি যে সবজি আছে এগুলো শুধু মাছ ছাড়া এমনি সবজি রান্না করব। তো সেই আগে হচ্ছে সবজিটা কাইটে নেই, তারপরে টমেটো কাটবো, পেঁয়াজ কাটতে হবে, সব কিছু আর কি কাটাকাটি করবো আস্তে আস্তে। তো মাছও ফ্রিজে ছিল, মাছ বের করে নিছে ফ্রিজ থেকে। আর জুথিরা তো কালকে আসছিল, আবার কালকে এই জুথি আবার গেছে, ওর বাবার বাড়ি গেছে। ওই যে অনেকদিন ধরে যাই না, এর আগের বারও আইছিল আরো 2বার, কিন্তু যাওয়া হয় না। এই জায়গায় আসছিল, আমাদের এই জায়গায়। আরও তো থাকে, আলামিনের সাথে বাসায় থাকে, মাঝে মাঝে যখন ছুটি পায় আলামিন তখন বাড়িতে আসে। তো আমাদের এখানেও থাকে, আবার বাপের বাড়িও যায়, আসে 2-3 দিনের জন্য, বেশি দিন তো থাকেও না এসে। তো এর আগে 2-3 বার আসছে, বাপের বাড়ি যায় না। এবারও যাইতে না করছিল আপু, পরে কয় যে না এবার যায় 2 দিন থেকে আসি, আবার কবে না কবে আসো, যাওয়া হইব না, তাহলে যে 2 দিন থেকে আসে, অনেকদিন ধরে যাই না। পরে কয় ঠিক আছে তাহলে যাও। পরে কালকে যে দিয়ে আইছি। আলামিন যায় নাই, শুধু জুথি একা গেছে। তো নিরামিষ সবজি রান্না করার জন্য এই জায়গায় সিম কেটে নিতেছি। তো সাথে হইতেছে বেগুন দিমু, আলু দিমু, টমেটো দিমু। আর কালকে তো একটা ফুলকপি আনছিল, ফুলকপির অর্ধেক কালকে তরকারি রান্না করা হয়েছে, আর অর্ধেক আসছিল, ওরা দিয়ে আজকে সকালে সবজি খিচুড়ি রান্না করে খাই ফেলাইছি, তাই আর নাই। একটা দেই বেগুন মা। তাই তো কই, একটা দেই। সবজি সন্না সন্না জায়গা খাইবার গেলে খাইবার গেলে কম পড়ে সবজি, কমই পড়ে। তাই তো কইলাম আমি, খাইবার গেলে কম পড়ে সবজি। সবজি রান্না করে এত মজা হয়, খাইতে গেলে কম পড়ে যায় সবজি। তো আমার তো সবজি কাটাকাটি শেষ হওয়ার পরে মা এদিকে সবজি রান্না বসাই দিছে, আমি একটু অন্য একটা কাজে ব্যস্ত আছিলাম। তো যাই হোক, এইদিকে দেখি মা একটু খুলো। তো রান্না বসাই দিছে, তো সবজিগুলো দিয়ে পেঁয়াজ মরিচ যা যা লাগে মশলা সবকিছু দিয়ে এখন খালি রান্না করব। তো রান্না করার পরে বাগার দিব। এইদিকে আবার এই যে মাছ, তো অনেকে মনে করবো মাছ কিনে আনছে, মাছ কিনে আনে নাই। তো মাছটা হইতেছে আমাদের পাশে একটা বাড়ি আছে, ওই পাশে। তো ওই বাড়ির পুকুর আছে, তো ওই পুকুরে থেকে মাছ ধরছে আর কি। তো মাছ ধইরা তো পরে আমাদের আবার দিয়ে গেছে, টাকা দিয়ে কিন্তু না, এমনিই দিয়ে গেছে। তো আমাদের পরিচিতই, প্রতিবেশী আর কি। তো মাছগুলো অনেক সুন্দর, পুকুরের একদম তাজা মাছ। তো মাত্র ধরছে, যে পলিথিনে করে নিয়ে এসে মাত্র ধরে মাত্র দিয়ে গেছে অনেকগুলো মাছ। এটা জানি কি মাছ, মাছ সিলভার কাপ না? আর এটা কি? কাতলা মাছের বাচ্চা, নোরা মাছের বাচ্চা, রুই মাছের বাচ্চা। রুই মাছের বাচ্চা। রুই মাছের বাচ্চা, এই যে কয়েকটা রুই মাছের বাচ্চা। আর হইতেছে একটা হইতেছে কি জানি কইলা, এটা সিলভার কাপ না? সিলভার কাপ মাছ। তো মাছগুলো একদম তাজা, মাত্র পুকুর থেকে ধইরা নিয়ে আইছে। তো পুকুরের ভিডিও করতে যাইতে বলছিল আব্বু, বলছিল যে পুকুরে মাছ ধরতেছে, ভিডিও করে আসো। তো মোরে বাবাই যায় নাই, কই না থাকা লাগবো না। তো যায় নাই। তো যাই হোক, মাছগুলো অনেক সুন্দর ধইরে নিয়ে আইছে। তো ভাবলাম তাহলে এখন মাছগুলো কাইটা দেই, রান্না করতে করতে যদি মাছ কাটতে পারি তাহলে আজকে তাজা মাছই রান্না করব। আর যেগুলো ফ্রিজ থেকে বের করছে ওগুলো রেখে দেব। তো মাছ কাটতে বসে পড়ছি, কইছি যে মাছগুলো কাইটা নেই। এই মাছটাই বড়, আর বাকিগুলো এই যে ছোট। তাও খারাপ না, ভালোই এসছে মাছ। হ্যাঁ, বহুত বছর ধরে সিলভার কাপ মাছই করি না,
খাই না আর সিলভার পুকুরের মাছ তো একদম তাজা মাত্র ধরছে, তোমার না যাইবার গেলো ভিডিও করবার গেলো না। গেলাম না, এত সুন্দর মাছ ও তো জানি না। উমর আর আনাজ গেছে, উমর দেখে কইছে কয় সুন্দর একবার তাজা মাছ, একবারে কাটতে গেলে সুবিধা। এই মাছ আমি খাইছি নাকি আমার মনে নেই। সিলভার কাপ, আমি কোনোদিন খাইছি। সিলভার কাপ আনি না, খুব কম হয়েছে, কাটা দেখে আনি না, কাটা আর এক্সট্রা বেশি, এক্সট্রা কাটা বেশি দেখে আনা হয় না। ব্রিকেট মাছের মতোই, ব্রিকেট আবার একটু অন্যরকম। ব্রিকেটের এই এটির আঁশ ছোট হইলে কি তাড়াতাড়ি উঠে, আর ব্রিকেটের তো আঁশ পাচ্ছে না সহজে, দেরি হয় একবারে লাগে। এই তাজা মাছ দেখে চাইতে, এটা যদি আবার একটু বহে থেকে বেচতো রোদ্রের মধ্যেই হইতো, তাহলে তাহলে আবার এক্সট্রা চলতে কষ্ট হইতো, এটা তো টাটকা একবারে। মাছ কাইটা নয়টা পরে রেখে নোরার সাও নোরার চাও। তো এই যে মাছ কাটা শেষ, এখন রান্না করবো। তো ওইদিকে তো মা মাছ ভাইজা নিতেছে, আজকে রান্না করবো যেটি। আর এই যে বাকিগুলা ফ্রিজে রাখতেছে, কয় যে ফ্রিজে রেখে দিয়ে অন্যদিন খাওয়া যাবো, পলিথিনে করে রেখে দিতেছে। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, সবগুলা নামে নিতেছে। আনাজকে গুজল করে নিয়ে আসলাম মাছ কাইটে দিয়ে। তো মাছ ভাজা নামিয়ে নিয়ে আর একটু তেল দিয়ে আলু ভাজবো এখন, একটু লবণ দিয়ে দিল। তো আলুগুলা একটু ভাইজা নিব, তো ভাইজা নিয়ে আলু রান্না করলে একটু মজা লাগে, এই জন্য আজকে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো। তাই আলুগুলা ভাইজা নিতেছি তেলে। তো এই যে পলিথিনে ভরে ভরে যে কয়টা করে লাগবে ওই কয়টা করে আমরা রাখতাম, যাতে অন্য দিন ফ্রিজ থেকে বের করে রান্না করে খাওয়া যায়। তো ওই যে সেদিকে হতেছে আলু ভাজা হয়ে গেছে, আলু ভাইজা একটু হলুদ দিয়ে দিল, আর হলুদ দিয়ে আবার একটু ভাজা নিব আর কি। তো এই যে এদিকে আলু ভাজা শেষ করে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিছে। কি হয়েছে, কান্দো কে তুমি? কি জানি উপরে মনে হয়। না কান্দে না, কান্দে না, সোনা পাখি কান্দে না। তো আমাদের তো রান্না বান্না শেষ। তো
তো আনাজ বাবু অনেক কান্নাকাটি করতেছিল, এই জন্য আমি পরে আইসা বসলাম ঘরে, আইসা ওর একটু ঘুম পাড়াইলাম। তো রান্না আজকে রান্না হয়েছে এই যে সবজি, নিরামিষ সবজি রান্না করা হয়েছে, আর এই যে মাছের তরকারি আলু দিয়ে, আর কালকের একটু ভাজি আছে তো ভাজি, আর এই জায়গায় হইতেছে টমেটোর সালাদ। আলামিন আলামিনকে শ্বশুর বাড়ি যাবো না ওরা দেখ না কেউ দুপুর হয়ে গেছে, খিদা লাগে না? ভাজি দিব তোমার একটু দেওয়াল প্রথম তো আলামিন গেছে বাজারে, এখনো আসে নাই। ওইদিকে আইমান আইমান খাইতেছে খিচুড়ি, সকালবেলা আজকে খিচুড়ি রান্না করছে, ওই খিচুড়ি খাইতেছে। ওই ভাত খাবো না, আমার খিচুড়ি দে। সকালের খিচুড়িটা অনেক মজা হয়েছিল, সবজি দিয়ে রান্না করছে তো, তো পরে অনেক মজা হয়েছে। তো খিচুড়ি খাইতেছে, এখন আমরা দুজন বসে পড়বো খাইতে। তো বসো, খাই নি। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নেই। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।